তাহলে ডাক্তারের কাছে যাবোটা কি করে? তুমি এবার একটা উপায় বার করো বৌদিদি। এর উপায়টা কি বলো? দারুণ চাল ছেলেছে জাসমিন। নয়ন ভেবেছিল ওকে ডাক্তার দেখাবে, দিল তো জল ঢেলে। আর তো কিছু করতেই পারবে না। উপায় আছে ভাই। কি উপায়? জেসমিন দিদি যদি ডাক্তারের কাছে নাই যেতে পারে, তাহলে ডাক্তার বাড়িতে এসে জেসমিন দিদিকে দেখবে। জেসমিন দিদি যা চাইছে তাই হোক না। ফোন করে দেখো তো, একবার দেখো তো ভাই। হ্যাঁ দেখছি। এই রে, এবার কি হবে? জাসমিন তো চাপে পড়ে গেল মনে হচ্ছে। না না, ও বিপদে পড়লে তো আমার আরো বেশি বিপদ। ওকে তো আমাকে বাঁচাতেই হবে। যে করে হোক বাড়িতে ডাক্তার আসাটা বন্ধ করতেই হবে, যে করে হোক। দু চোখ ভরা কান্না বয়ে ছুটছে মেয়ে, কাঁপছে ভয়ে। দিনের মতো চলে যায় মা, কৃপা করো ঠাকুর, কৃপা করো তুমি। এই ভালো মানুষটাকে আর কষ্ট পেতে দিও রে, আর কষ্ট পেতে দিও রে মা। কিচ্ছু বুঝি না তাই না? এই যে আমার সাথে এত কিছু হচ্ছে, আমার ঘরে খাবার দেওয়া হচ্ছে না, আমার ঘরে এই যে উগ্র গন্ধওয়ালা ধূপ নিয়ে নয়ন ঢুকে পড়েছে, আমাকে বারবার ওপর নিচ করানো হচ্ছে, এগুলো আপনারা ইন্টেনশনালি করছেন। না না জেসমিন দিদি, আপনি আমাকে শোনো নয়ন, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না কিছুতে। জেসমিন দিদি, জেসমিন দিদি, কাকিমণি, কি কি হলো বলো তো? নয়ন এমন কি দেখে এতটা ঘাবড়ে গেল? আমাকে তো সঙ্গে যেতে দিল না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে কাকিমণি। আমি বলো না ওর কাছে যাই, ঠিক আছে? না দীপু, নয়ন যখন বারণ করছে তখন থাক, ও ঠিক সময় বলবে তোকে কথাটা। এখন যাস না বাবা, তুই আয় দেখি, আয় আমার সাথে। হ্যাঁ দাদা ভাই প্লিজ তুই চ। ও দিদি, কোথায় তুমি? জিৎ ডাকছে, কিন্তু ও যদি দেখে তুমি কাঁদছো এ নিয়ে কিন্তু হাজারটা প্রশ্ন উঠবে। হ্যাঁ এই তো, চোখে জলটা মুছে নাও। এসো, আমি জিতের কাছে নিয়ে যাই। এসো। মনে তো হচ্ছে খেলাটা আমার নিয়মেই চলবে, কেউ এতে বাদ সাধতে পারবে না, কেউ না, এমনকি নয়নও না। বুঝবে মজা, দেখাবো ওকে আমি তখন। তোকে কিছু করতে হবে না, ও
ও দীপুর গায়ে কাদা ছিটিয়েছে না, মা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন, দেখিস। না কাকিমণি, আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব, কোর্ট অবধি টেনে নিয়ে যাব। কিরে, কি করবি এবার? ডাক্তার এলে তো জাসমিন ধরা পড়ে যাবে। থিঙ্কিং, আমি ভাবছি। এই শোন, আমি না দীপুকে খবরটা দিয়ে আসি, বুঝলি? হ্যাঁ, সেই ভালো কাকিমণি, তুমি যাও। আমি বরং বন্ধুকে চাউমিনের ঘরে নিয়ে যাই, দেখব ওর মুখানে কিরম চুপসে যাবে এখন। চলো বন্ধু। আসছি। আমার কাছে নাম্বার আছে, আমি ওনাকে একটা ফোন করি। ডক্টর বক্সি, আমি সংযুক্ত বাসু বলছি, চিনতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাই না? না আসতে হবে না, আসতে হবে না, মানে ব্যাপারটা সর্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, দেখা হবে তাহলে। রাখছি। বেঁচে গেল জাসমিন। ডক্টর বক্সি ইজ নট কামিং। ও থ্যাংক গড। বাঁচিয়ে দিলাম জাসমিনকে। হারাতে পারছি না ঠিক করে, তার উপর আমার প্রেসক্রিপশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আর এখানে এসে বলছো ডাক্তার আসবে না। তোমরা ইচ্ছে করে ডাকোনি ডাক্তার। আমার সামনে এসে তোমরা সবাই ভালো মানুষ সাজছো, তাই না? এই শোনো নয়ন, তোমায় বলছি, আমি ওষুধ খেতে পারছি না বলে বলেছিলে বাড়িতে ডাক্তার আনবে, আর আসল সময় এসে নাথিং, কিচ্ছু না। প্রথমে তোমরা সবাই বললে যে আমি মিথ্যে বলছি, তাই নাকি আমি ডাক্তার দেখাতে চাইছি না, আর যেই আমি ডাক্তার দেখাতে রাজি হয়ে গেলাম তোমরা অমনি বুঝে গেলে যে আমি মিথ্যে বলছি না, তাই না? কি দেখছো? আমাকে থ্যাঙ্কস দাও। ডাক্তার আসাটা তো আমিই আটকে দিলাম। আমি জানি, আমি বলেছিলাম সকালে যে দাদাবের সঙ্গে চাউমিনের জীবনেও মিল হতে পারে না, ওদের জীবনেও বিয়ে হতে পারে না। কিন্তু বন্ধু, এখন না আমার বলতে কিরকম একটা ভয় লাগছে, জানো তো? বলো বন্ধু, তুমি বুঝতে পারছো আমি কেন ভয় পাচ্ছি? চাউমিন ডাক্তার দেখানো নিয়ে ভয় তো পাচ্ছেই না, বরং ডাক্তার কেন এলো না সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। ও কিন্তু সত্যি সত্যি ডাক্তার দেখাতে চাইছে বন্ধু, কিন্তু মিথ্যে মিথ্যে নাটক করলে ডাক্তার দেখাতে চাইতো না। আচ্ছা, সত্যি সত্যি কি দাদাভাইয়ের সন্তানের? অসম্ভব, অসম্ভব, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমিও সেটা মন থেকে মানতে চাই বন্ধু, কিন্তু যত সময় যাচ্ছে তত আমার কিরকম ভয় করছে। চাউমিনে তো সাহস পাচ্ছে কোথা থেকে বন্ধু? না না, আমি আজকেই ওকে ডাক্তার দেখানোর বন্দোবস্ত করবো, আজকেই করবো। কি বলিনি তো, তাহলে হাত বাড়িয়ে কেন ভালো করতে গেলেন? অদ্ভুত ব্যাপার, ডাক্তার চলে এলে তো তুমিই ফেসে যেতে, তাই তো আমি। শুনুন মিসেস বাসু, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার প্ল্যানের মধ্যে না আপনি একদম ঢুকতে আসবেন না। আমি আপনাকে কি বলেছিলাম? আপনি কোনোদিনও পারবেন না আমার বুদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে, বলেছিলাম তো? আর তাই আপনি এরপর থেকে আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না, কোনো উপকার করতে হবে না আপনাকে, ক্লিয়ার? যাব, তুমি ব্যবস্থা করো। মা বিশালাক্ষী, কি হচ্ছে মা? জেসমিন দিদি তো এখনো ডাক্তারের কাছে যেতে চাইছে, তবে কি আদৌ কি হয়? আমায় এই বাড়ি ছেড়ে যেতে হয় কি হয় না? শুধু শুধু এখন থেকে রঙ্গনা এত কেন খাটবে বলো? আর আমি তো আছি,
যদি এটা প্রমাণ হয় তাহলে আমি না হয় বাড়িতে এসে ব্যাগ গুছিয়ে চলে যাব, কেমন? সত্যি জিদ্দ তুমি না। দাদা ভাই তুমি রাগ করো না, ও তোমার রাগেরও যোগ্য নয়। দাঁড়া চাউমিন, তুমি আমাকে এভাবে রুখতে পারবে না। আমি ট্রলি ব্যাগ তো গুছিয়ে রাখবোই, তার সঙ্গে মুড়ো ঝাঁটাও। তার পাশের সিটে সবসময় তার ওয়াইফ মানে তার স্ত্রী বসে, আর দাদা ভাইয়ের স্ত্রী হিসেবে তার মানে এই সিটটা তোমারই হলো, তাই না? ওই জন্য বোধহয় তুমি আমাকে সামনে উঠতে দিলে না, তাড়াহুড়ো করে নিজে উঠে গেলে, তাই তো? এক্স্যাক্টলি, তোমার জায়গা সামনে নয়, পেছনে। এই জিতটা না অসহ্য। নয়ন, নয়ন তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো নয়ন? হ্যাঁ বড় সাহেব, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আরে একটু সামলে বসো, ঠিক করে বসো, ধরে বসো। এরকম কেয়ারলেস হলে কি করে চলবে বলো? এখনো তোমার কত কাজ বাকি বলো তো? আমাদের বিয়েটা তো দিতে হবে, তোমায় এখনো পঞ্জিকা দেখতে হবে, আমার জন্য বেনারসি বেছে দিতে হবে। দেখো আমি কিন্তু বিয়েতে লাল বেনারসি পরবো, কেমন? বিয়ের আগে এরকম সন্তান সম্ভব হয়ে পড়েছি, সেটা তো তেমন একটা কেউ জানে না, তাই যত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা যায় ততই ভালো, তাই না? নয়ন দেখো, বেনারসিটা তো আজকে কেনা হলো না, তাই না? তাহলে কি করা যায় বলো তো আজকে? এক কাজ করো, আজকে না ডিভোর্সের ফর্মটায় সাইনটা করেই ফেলো, কেমন? তো শোধ নেব আমি, চরম প্রতিশোধ নেব। মা গো, মা বিশালাক্ষী, বড় ভয় করছে মা। আজ যেন পেমান হয়ে যায় যে জেসমিন দিদি সন্তান সম্ভাবা নয়। তুমি সহায় হয়েও মা, তুমি সহায় হয়েও। তোমার এত বড় সাহস, তুমি বাড়ির কাজের লোকের সামনে! এর আগেও আপনাকে বারণ করেছি আমার গায়ে হাত তুলতে, এবার কিন্তু বাড়াবাড়ি করলে আমি তরুণবাবুকে ফোন করতে বাধ্য হব। আচ্ছা, পুলিশে যাবে তুমি? হ্যাঁ, কমপ্লেন করবে, আমার এগেইনস্টে কমপ্লেন করবে। কি বলবে পুলিশকে? আমি তোমায় মারতে গেছি, প্রমাণ আছে তোমার কাছে, সাক্ষী আছে? কেন পিকু সাক্ষী দেবে? পিকু মা, ও তো তোমার ইচ্ছেকে রেসপেক্ট করেছে, ও তো তোমার কথা শুনে চুপ করে থেকেছে এতদিন ধরে। কিন্তু মা, রমনা তোমার স্ত্রী, ও তোমার মেয়ের মতো, তুমি ওর গায়ে হাত তুলতে গেলে আমার তো খারাপ লাগে নাকি? তুই তুই আমার উপর কথা বলছিস পিকু? তুই আমার দিকে আঙুল তুলছিস? বেশ বেশ, তোদের আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই আমার। না মা, না, আমি আঙুল তুলিনি, কিন্তু মা। শাট আপ, শাট আপ। বেবির শি ইজ এক্সপেক্টিং, উনি মা হতে চলেছেন।
আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে, আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে। আমি দৃপ্ত সন্তানের মা হতে চলেছি মিসেস বাসু। তোমার বেছে নেওয়া ডাক্তাররাও যখন বলবে যে আমি মা হতে চলেছি, তখন কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। বৌদিদি নয়ন, নয়ন, আচ্ছা, আপনি কি ওনার হাজবেন্ড? না, আমি ওনার কেউ হই না। কিন্তু আপনি বলুন তো, আপনি কে? আমি কে মানে? আমি ডাক্তার। আপনি একজন জাল ডাক্তার। ভুয়ো ডিগ্রি নিয়ে আপনি ডাক্তারি করতে বসেছেন। এ কি, আপনি এসব কি কথা বলছেন? একদম ঠিক কথা বলছি। ও আপনাকে টাকা দিয়েছে, তাই না? ও আপনাকে টাকা দিয়েছে। আমি মানছি তুমি চোখে দেখতে পাচ্ছ না, তাই বলে মনটাকেও অন্ধ করে রেখো না। দেখো, তৃপ্তকে তুমি বিশ্বাস করো, খুব ভালো কথা, কিন্তু ভুল তো তৃপ্তরও হতে পারে, তাই না? আর ভুলি বা বলি কি করে? ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে আমাদের দুজনকে কাছাকাছি। জেসমিন, আমি মায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। তোমার মা অন্যায় করছে জেনেও তুমি এই কথা বলবে? কি করবো বলো? মা যা করে আমাদের ভালোর জন্যই করে, সবসময় আমাদের ভালোর চিন্তা করে। আমি মাকে একা করে দিতে পারবো না। এমনি তো জিৎ মায়ের কাছে থেকেও নেই। তুমি কি চাও রঙ্গনা? আমিও না রঙ্গনা, না, আমি এটা হতে দিতে পারি না। আর এমনি তো আজ মায়ের মুখের উপরে অনেকগুলো বড় বড় কথা বলে ফেলেছি। আমার জন্য আমার মায়ের চোখে জল ঝরেছে রঙ্গনা। আমাকে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে। আমি যা বলবো তাই করবি? বা তুমি যা বলবে আমি তাই করব। বল, রঙ্গনাকে ডিভোর্স করতে পারবি? আর একবার বিয়ে করতে পারবি? মা, দয়া করে আপনি একটু শান্ত হন, এমন করবেন না আপনি। এভাবে রাগ দেখিয়ে কোনো লাভ নেই তৃপ্ত। তুমি এখন ভালো সাজতে সবার কাছে অস্বীকার করলেও যে আসার সে তো আসবেই, বলো? একদম তাই। আমার মনে হয় আপনাদের বোধহয় কোথাও ইন্টারনাল প্রবলেম আছে, কিন্তু এটাই সত্যি যে ওনার গর্ভে সন্তান আছে। আর সেটা আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিছু এসে যায় না। বলেছি সেটা যদি শুনিস, যদি রঙ্গনাকে ডিভোর্স দিতে পারিস, তাহলেই আমাদের সমস্ত প্ল্যান তুই শুনতে পারবি, আদারওয়াইজ নট। মা, কথা বাড়াস না পিকু। যেটা বললাম সেটা যদি করতে পারিস তাহলে আমাকে মুখ দেখাবি, না হলে যা এখান থেকে। কি করি এখন আমি? সিচুয়েশন তো আরো জটিল হয়ে গেল। হ্যান্ডেল করবো কি করে? মোহন, তুমি কিছু কি দেখলে? ওই পুরুষ মানুষটির সাথে জেসমিন দিদির সন্তানের কোনো যোগাযোগ আছে, আর সেই মানুষটার সামনে বিপদ। আমাকে যে সেই মানুষটাকে বিপদের হাত থেকে বাঁচাতেই হবে।
আর জেসমিন দিদির সন্তানের সাথে তার কিসের যোগাযোগ সেটাও আমাকে জানতে হবে, ছলে বলে বা কৌশলে। কিন্তু কি করে সম্ভব হবে সেটা? আমি যে মানুষটার মুখটাও দেখতে পেলাম না, দেখেই বা কি করতে পারতাম আমি যে চোখেও দেখতে পাই না। মা, হে ভগবান, মানুষটাকে বিপদ থেকে উদ্ধার। আমি দেখলাম জেসমিন দিদি কোণের সাজে মালা পরাচ্ছেন বড় সাহেবকে। উফ, যাক বাবা, নয়ন আসল জিনিসটা দেখেনি। না না, কি দেখলে তুমি? জেসমিন কোণের সাজে আমাকে মালা পরাচ্ছে? হ্যাঁ বড় সাহেব, আপনার গর্ভে সন্তান আসছে জেসমিন দিদি, আর এই কথা সত্যি। নয়ন, পিকু, মাকে দাসখত লিখে দিয়ে এলে বুঝি? আমি যা বলবো তাই করব। জানতে পেরে এখান থেকে বেরিয়ে গেল। সে কি? তোমার দাদা ভাইকে এক্ষুনি ফিরিয়ে আনো। ভাই কোথায় চলে গেলেন উনি? কোথায় গেলেন উনি? বৌদিদি, এ বাবা, নয়ন তো পড়ে গেল, ধরো ওকে, তো দেখতেও পায় না। ওঠো ওঠো বৌদিদি। তুমি ঠিক তোমার কপালের মতোই মুখ থুবড়ে পড়লে নয়ন। তোমার লাগেনি তো? না না ভাই, আমার লাগেনি। তুমি তাড়াতাড়ি তোমার দাদা ভাইকে ফিরিয়ে আনো ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। দেখো, আমি দাদা ভাইকে ঠিক খুঁজে ফিরিয়ে আনবো। যতক্ষণ না আমি আসছি তুমি কিন্তু এখানেই থেকো, কেমন? এখানেই দাঁড়িয়ে থাকবে। না না, জেসমিন দিদি ভাইকে আটকাবেন না, ওকে যেতে দিন। নাও, কোথাও যাবে না। তুমি কি ভেবেছো বলো তো? তোমার কথায় আমি উঠবো আর বসবো? আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। দেখো, আমার প্রেসক্রিপশন নিতে হবে, ওষুধ আনতে হবে। ও তো চোখে দেখতে পায় না, তাই ও থাকাও যা, না থাকাও তাই। সেই জন্য তুমি এখানে থাকবে, কেমন? কি হবে এবার? হ্যাঁ, এই যে তুমি বললে তোমার বড় সাহেব তোমায় ছেড়ে কোথাও যেতেই পারে না। এই, তুমি একটু চুপ করবে? এত কথা তোমায় কে বলতে বলেছে? আমি জানি মা গো, উনি আছেন, উনি আমাকে ফেলে কোথাও যাবেন না। ভাই বলছে কাছে পিঠে কোথাও কোনো মন্দির আছে গো। আমার মন বলছে বড় সাহেব না সেখানেই আছেন। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও, আমি দেখছি। আরে ও দাদা, আরে কি করছেন কি? এক্ষুনি তো ধাক্কা লেগে যেত, সরে যান সামনে থেকে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। দাঁড়াও। আরে, এই অপবাদ নিয়ে আমি যে কারো মুখোমুখি হতে পারবো না, কারো না।
বেশ করছি। তুমি বলছো তোমার চোখ তোমার কাছে নেই, কিন্তু নয়ন তুমি তো নিজেই আমার থেকে দূরে সরে যাচ্ছ নয়ন। নয়ন তুমি তো ওই জ্যাসমিনের কথা বিশ্বাস করছো, আর তুমি কি না আমার সাথে ওর বিয়ে দিতে চাইছো? তুমি সেটা কে রে বাবা, আননোন নাম্বার? আরে কেটে দিচ্ছি তাও ফোন করছে কেন? ইডিয়েট নাকি? হ্যালো, কে বলছেন? কেটে দেওয়া হচ্ছে তাও ফোন করছেন কেন বারবার? আমি বলছি জ্যাসমিন, তুমি ফোন ধরছো না কেন? কি হয়েছে তোমার? খেয়ালে জ্যাসমিনকে কথা দিয়ে দিলে যে শর্তে জিতলে আমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে। আমার সব খেয়ালের নাগাল বুঝি আপনাকে পেতেই হবে। বড় সাহেব দয়া করে শান্ত হন, এবার বাড়ি চলুন দেখি, বাড়ি চলুন। জিত দেখেছিস তো? দেখ তোর বৌদিকে, দেখ আমার এই অস্ত্রতা, ও তো গায়ে মাখছে না। বুঝলে ভাই, তোমার দাদা ভাই না আজকাল আমাকে আর তেমন বিশ্বাস করতে পারেন না গো। কিন্তু এটাও ঠিক যে আসল সত্যিটা খুঁজে পেলে তবেই আমি বিয়েটা আটকাতে পারবো। বড় সাহেব ততদিন দাঁতে দাঁত চেপে যা হচ্ছে তা হতে দিন। আমি 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 অনুরোধ করছি আপনাকে, দোহাই আপনার। দরজা খোলো, কে আছো? দরজা খোলো। দেখি সাপ কোথা থেকে এলো? কে ওই মানুষটা? কোথায় আছে সে? জেসমিন দিদি নিখাত কিছু জানেন ওই মানুষটার ব্যাপারে, কিন্তু তিনি তো মুখ খুলবেন না। আর আমিও এই মুহূর্তে ওনাকে কিচ্ছু জিজ্ঞেস করতে পারবো না। ওনাকে যে কিচ্ছুতে বিশ্বাস করা যায়নি। ওরে কি সম্পর্ক ভাঙা করা যায় ভাই? এইভাবে কি কাউকে মন থেকে মুছে ফেলা যায় গো? নয়ন দেখো, ওইসব বড় বড় কথা তোমার কাছে রেখে দাও। মোট কথা আমরা স্বামী স্ত্রী, আর সেটাই থাকবো, ব্যাস। আমরা তো আর স্বামী স্ত্রী নই বড় সাহেব। নয়ন, তাই ডিভোর্স হলেই বাকি। আমি শান্ত হও। এটা যে কত বড় সত্যি সেটা না হয় নয়নের কাছ থেকেই শুনে নেবে। সেই জন্যে এখন থেকে আর গেস্ট রুম নয়, নয়ন যেই ঘরে থাকে আমিও সেই ঘরে থাকি। রঙ্গনা, তুমি আমার জামা কাপড় গুছিয়ে রেখেছো তো? এক কাজ করো, সেটা নয়নের ঘরে শিফট করে দাও, কেমন? দাঁড়াও, কোথাও যাবে না তুমি। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। বাড়ির ভেতরে এক পাও দেবে না তুমি। করনি গো, যাও বন্ধু, ঠাকুর ঘর থেকে বরণের থালাটা নিয়ে এসো, যাও।
পারবো না, এসব বরণ টরণ করতে আমি পারবো না। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, তার উপর আর বরণের থালা। রঙ্গনা তো বলেই দিল বরণ করতে পারবে না। তুই বরং যা, বরণের থালাটা নিয়ে আয়। জেসমিনের কাছ থেকে আসল গল্পটা পরে জানতে হবে তো। যা যা যা। বৌদিদি বলেছে না, সত্যির মধ্যে সত্যিটা জানতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। তুই প্লিজ এখন একটু শান্ত থাক, প্লিজ। জিৎ, আমি কি করে শান্ত থাকবো বলতো? তুই তো দেখতে পাচ্ছিস জাসমিন কথায় কথায় আমার নাম তুলছে। যা কাদা লাগো তো আমার গায়ে লাগছে। তুই দেখতে পাচ্ছিস ঠাম্মি, রঙ্গনা, বাড়ি সবাই কিভাবে আমাদের তাকিয়ে আছে। আরে আমি তো এমন কিছু করিনি। কেন 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 আমি দোষী হতে যাব? কেন? আমি বলছি তো, বৌদিদি আছে তো। বৌদিদি তোর গায়ে কাদা লাগতে দেবে না, তুই দেখিস। তুই প্লিজ এখন একটু শান্ত থাক, প্লিজ। থেকে বরণের থালাটা নিয়ে এসে আমাকে দাও তো। মানে তুমি বরণ করবে নাকি? হ্যাঁ ছোট মা, বাবার ইচ্ছে অনুসারে এই বাড়ির মালকিন তো আমি। নিয়ম মতো তো জেসমিন দিদিকে আমারই বরণ করার কথা, তাই না? সত্যি নয়ন, তোমার এই বদলটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে। গুড, ভেরি গুড। সত্যিটা মেনে নিয়ে নিজেকে বদলানোই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আচ্ছা এসো, এই আমি তোমায় দরজার কাছে দাঁড় করালাম, আর এই আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। মুখটা ফেটে যাচ্ছে না? কি করে বরণ করছিস তুই জেসমিনকে? কি করে? কষ্ট? কষ্ট কেন হবে ঠাম্মি? আমি তো শুরু থেকেই বলি, এই বাড়ির মানুষগুলোর ভালোতেই আমি ভালো থাকি। বড় সাহেবের সন্তান আসছে, কোথায় আমি তার আয়া হব? আমার তো আনন্দ হওয়ার কথা, তাই না জেসমিন দিদি? কাকিমণি, বন্ধুর কি হয়েছে বলো তো? ও এরকম করছে কেন? এই বন্ধুকে আমি চিনতে পারছি না। সত্যি কি যে হচ্ছে, নয়ন যে কি করছে আমিও তো কিছু বুঝতে পারছি না। কি হলো? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? যা জাসমিনের পিছনে। আরে কেসটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ওর চালটা ঠিকভাবে না বুঝতে পারলে আমার পেটের ভাত হজম হবে না। যাও।